হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগে, আর আমি কিন্তু এবার ভিডিও অনেক দিন পরেই তোমাদের কাছে আপলোড করছি। তো যাই হোক, বিভিন্ন কাজের ভেতর থাকি, তো আর হয় না ব্লগ করা। তো দেখো, এই ভিডিওটা করেছিলাম অল্প অল্প সময়ের, তো সেটাই আমি তোমাদের সাথে দিচ্ছি। তো চলে গেছি, দেখো এখন তো অটোতে আছি, বেশ সেজে গুজেও চলে গেছিলাম কিন্তু হাবড়ায়। তো সেদিন কিন্তু ছিল ভীষণই মানে ওয়েদারটা খারাপ, বৃষ্টি ফৃষ্টি প্রচুর হয়েছিল। তো দেখো, এখানেও বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছিল। তো হাবড়াতে গেছিলাম পাঞ্চালিতে। তো পাঞ্চালি দেখো, এখানে আবার ভাই অটোর ভাড়াটা দিয়ে দিচ্ছে। পাঞ্চালিতে গেছিলাম কিন্তু শাড়ি কিনতে। তো না, আমি কিন্তু আমার জন্য শাড়ি কিনতে যাইনি। তো শাড়িটা কিন্তু কিনতে গিয়েছিলাম ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য। তো ও যেহেতু অত একটা বোঝে না, তাই আমাকে নিয়ে গেছিলো। তো দেখো, প্রথমেই তো পাঞ্চালিতে ঢুকেই আমার মনটা ভরে গেছিলো, কারণ আমি কিন্তু শাড়ি খুবই ভালোবাসি। আর ও কিন্তু এসেছিল ওর গার্লফ্রেন্ডের জন্য মানে শাড়ি কিনতে। ও আর কাকু তো অনেক ধরনের শাড়ি বের করছে। তো ওর কোনো শাড়ি পছন্দ হচ্ছে না, কারণ ওর গার্লফ্রেন্ড অনেক আগে ফটোতে মানে হোয়াটসঅ্যাপে অনেক সুন্দর সুন্দর কালো কম্বিনেশনের ভেতর শাড়ি পাঠিয়েছিল। তো দেখো, যাই হোক, নেটের শাড়ি তো অত অ্যাজ ইট ইজ পাওয়া যায় না দোকানে। আর এই দেখো মালয়েশিয়ান সিল্ক, তো এগুলো যাই হোক একটু পুরনো হয়ে গেছিলো, তাই ওগুলো বাদ দিয়ে দিয়েছে। তো ও কিন্তু কনফিউজ যে কোন ব্ল্যাক শাড়িটা ও নেবে। ওর ইচ্ছা ছিল কিন্তু ব্ল্যাক শাড়িই নেওয়ার। তো যাই হোক, ও পরে বললো যে ওর গার্লফ্রেন্ডের নাকি ব্ল্যাক শাড়ি আছে। তো এখানে ওই কাকু এত ব্ল্যাক শাড়ি দেখাচ্ছিল, ওর তো মনের মতো হচ্ছিল না। লাস্ট পর্যন্ত গার্লফ্রেন্ডকে ভিডিও কল করলো, আর ভিডিও কলেই দেখাচ্ছিল যে ও কোন শাড়িটা নেবে। তো ও তো পাগল হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ছেলে মানুষ তো কেনাকাটা সেরকম করে না। তো আর আমি তো এখানে বসে বোর হচ্ছিলাম আর ওর ভিডিও করছিলাম। তো এখানে দেখো, আর একজন দাদাও কিন্তু পাশে কাস্টমারকে শাড়ি দেখাচ্ছে। তাদেরও অলরেডি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো ও কিন্তু এখনও চুজ করতে পারলো না ওর গার্লফ্রেন্ডের জন্য মানে কোন শাড়িটা নেবে। কাকুও হয়তো বিরক্তি হয়ে যাচ্ছে। তো লাস্ট পর্যন্ত কিন্তু এই শাড়িটাই ও ফাইনাল করলো। তো ক্যাশ কাউন্টারে চলে এসছে। ক্যাশ কাউন্টারে আসার পরও ও মানে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে দেখিয়েই যাচ্ছে ফটো। তো যাই হোক, শেষমেশ তো কেনা হলো শাড়িটা। তো শাড়িটা কেনাকাটা করে চলে আসলাম। মনটা আমার খুব খারাপ, পয়সা তো নিয়ে যায়নি। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে বন্ধুগণ পুরো পাগল হয়ে গেছি। যাই হোক, সামনে পূজা, তখন একবার যাব। তো যাই হোক, বেরিয়ে গেলাম। তো বেরিয়ে কিন্তু এসেও বললো কি খাবি। তো আমি তো দেখো বলেই রাখি, আমি ভেজিটেরিয়ান, আমার খাবার দাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, একটা মিষ্টির দোকান থেকে একটু চপ নিয়ে ওর সাথে চলে এসেছিলাম। আর ও অটোতে বসেই বলছিল যে শাড়িটা কি পছন্দ করবে কি করবে না। আমি বলি যদি পছন্দ না হয় বিলটা নিয়ে চলে আসি, ওটা পাল্টে দেবে। তো এই দেখো, যাই হোক, এই হচ্ছে কি ওয়েদারটা ছিল। তো বাড়িতে চলেই এসেছি, বাড়ির রাস্তায় দেখো এরকম। তো আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে ভাই কিন্তু আর ঢোকেনি বাড়িতে, ভাই বাড়িতে চলে গেছিলো। তো আমি তো একটু এসে একটুখানি চপ খেলাম। তো এখানেও চপ খাওয়া নিয়ে আবার গন্ডগোল আমার মেয়ে আর বুলটুর ভেতর। তো যাই হোক, চপ টপ খেয়ে লাস্টে আমরা চলে গেছিলাম একটু ননদের বাড়িতে। ওর ছেলের শরীর খারাপ ছিল। তো এই অভিজিৎ দা মেয়ের নখ কেটে দিচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও।